রাজা যদি দুইবারের বেশি থাকতে না পারে তাহলে তো ওনার মধ্যে সেই রাজত্বের ভাবটা আর আসবে না। রাজা মানে তো হচ্ছে যে যিনি হন উনি আজীবনই থাকতে চান। আপনারা কেউ রাজনৈতিক দলকে সাহায্য করবেন না, রাজনীতিও করবেন না। রাজনীতি তো খারাপ লোকদের হাতে অটোমেটিকলি চলে যাবে, ভালো লোকেরা যদি রাজনীতিতে না আসেন। যে কোনো সংস্কার বা পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মৌলিক জায়গায় আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান হওয়া দরকার। সেটা হচ্ছে কোনো দলের প্রধানকেই দুইবার বা তিনবারের বেশি সে প্রধান থাকতে পারবেন না, তাকে রিটায়ারমেন্টে যেতে হবে। এই সাধারণ একটা লোককে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কোন দল করেন, সে বলবে যে ভাই আমি কোনো রাজনীতি করি না। আজকে ছাত্ররা রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ অংশীদার। তারাই নির্বাচিত হন। আপনারা আগামীতে নির্বাচিত হলে জানি না যাদের প্রত্যাশা কতটুকু পূরণ করবেন। নির্বাচিত হওয়ার আগে আপনারা জনগণের কাছে যান, ভোট চান এবং ভোটে নির্বাচিত হওয়ার পরে আপনারা নিজেদের আখের গুজাতে ব্যস্ত হয়ে পড়েন। জনগণ হয়ে যায় প্রজা, আপনারা হয়ে যান রাজা, নাগরিক আর জনগণ থাকে না। এই জায়গাগুলো থেকে কি আমরা বের হতে পারবো আগামীতে? এই জায়গাগুলো থেকে বের হওয়া খুব সহজ না, কারণ হচ্ছে আমাদের যে কোনো সংস্কার বা পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মৌলিক জায়গায় আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান হওয়া দরকার। যেমন প্রথম আপনাকে বলি যে আমাদের দেশে সাধারণত মানুষ রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ, রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে চায় না, রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় না। সাধারণ একটা লোককে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কোন দল করেন, সে বলবে যে ভাই আমি কোনো রাজনীতি করি না। আপনি যদি ক্লাসের যে ছেলেটার খুব মেধাবী, যে ছেলেটা খুব ভালো ফ্যামিলি থেকে আসছে, হ্যাঁ, জিজ্ঞেস করলে দেখবেন যে সে রাজনীতি বিমুখ, বলবে যে না আমি রাজনীতি করি না। ইভেন যারা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত মিডল ক্লাস ভালো ফ্যামিলির ছেলে পেলে, তারা চায় যে তাদের সন্তানটা রাজনীতি না করুক। তো আপনি কেন তারা রাজনীতি করতে চায় না? কারণ রাজনীতির জায়গাটা হচ্ছে অত্যন্ত বিপদসংকুল জায়গা, অত্যন্ত মানে যেমন ধরেন নিজের কথা তো আমি বলবো না, আমি রাশেদকে দিয়েই বলি। ওরা দেখবেন যে ওরা কিন্তু লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তাদের কিন্তু চাকরি জীবন বা কর্মজীবনটা মানে যেতে পারে নাই তারা। ব্যক্তিগতভাবে আমি 1988 সাল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। মানে বহুবার হয়েছে যে আমি জেলে গিয়েছি, আহত হয়েছি। মানে আমার জীবনে একটা বড় অংশই কেটেছে হাসপাতালে আর জেলখানায়। ঠিক আছে, এর বাইরে যেগুলো ছিল সেগুলো গেছে আপনার রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে। তো এখন কথা হচ্ছে এই যে রাজনীতি করতে চায় না মানুষ, যে ভয় ভীতি, জেলে যেতে হবে, আহত হতে হবে, ছাত্র জীবন নষ্ট হবে, শিক্ষা জীবন ধ্বংস হতে পারে। তো এই ভয়ে যারা রাজনীতি করেন না তারাই কিন্তু আবার এসে রাজনীতির সমালোচনা করেন, এসে বলেন যে রাজনীতিবিদদের কেন এরকম হবে, রাজনীতিবিদরা কেন ক্ষমতায় গেলে এত বাহাদুরি দেখায়, রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে কেন হয় করে। আজকে আমাকে একটা টক শোতে একজন বলছিলেন যে আপনারা তো সিট বাণিজ্য করবেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কখনো কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিয়েছেন? তো বললো যে না দেয়নি। আমি তো কেন দেন নাই? তাহলে রাজনৈতিক দলগুলো চলবে কিভাবে? রাজনৈতিক দলগুলো, আপনারা কেউ রাজনৈতিক দলকে সাহায্য করবেন না, রাজনীতিও করবেন না। রাজনীতি তো খারাপ লোকদের হাতে অটোমেটিকলি চলে যাবে, ভালো লোকেরা যদি রাজনীতিতে না আসেন। তাহলে রাজনীতি খারাপ হওয়ার জন্য ভালো লোকেরাই তো একটা দায়ী। আজকে যারা নিজেদেরকে ভালো দাবি করছেন, যারা বলছেন যে রাজনীতিবিদরা সমাজটাকে কলুষিত করছে, এই লোকেরা কি দায়ী না? যে তাকে জিজ্ঞেস করেন যে আপনি রাজনীতির জন্য কি করেছেন। এই যে দেখেন যে কথাটা এসেছে যে আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি, 15 বছর ধরে আমাদের মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপরে যে নির্যাতনটা গেছে, মামলা মোকদ্দমা, জেল, অফিস বন্ধ করে দেয়া, আমাদেরকে মিটিং থেকে ধরে নিয়ে যাওয়া, গুম করে ফেলা, খুন করে ফেলা। আমাদের পাশে এসে শুধু আমাদের রাজনৈতিক কর্মীরাই ছিল, সাধারণ মানুষ কিন্তু আসে নাই। সাধারণ মানুষ যখন এসেছে তখন কিন্তু আমাদের বিজয়টা হয়েছে। সাধারণ মানুষ যখন আমাদের সাহায্যে এগিয়ে আসছে তখনই কিন্তু বিপ্লবটা হয়েছে এবং একটা স্বৈরাচারের পতন ঘটেছে এবং তাকে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে। তো এই জায়গাটায় আমরা এই জন্য দেখেন আজকে যারা আমাদের সাহায্যে এগিয়ে আসছে, যারা আজকে আমরা যেটা পারি নাই, যারা এসে যেটা সফল করেছে, তারা কিন্তু সেটার পুরস্কারও পেয়ে গেছে। আজকে ছাত্ররা রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ অংশীদার। তাহলে রাজনীতি কিন্তু এমন একটা জিনিস, আপনাকে শুধু নেয় না, আপনাকে দেয়ও। আজকে ছাত্রদের হাতে যেই ক্ষমতাটা এসেছে, যেটা রাশেদ কিছুটা খুব কঠোর সমালোচনা করেছে, আমি অত কঠোরভাবে সমালোচনা করতে চাই না। কারণ আমি মনে করি তত্ত্বাবধায়ক আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে আমরা এখানে বসিয়েছি, এরা কেউ
নিজে ইচ্ছা করে এই সমস্ত আসনে বসেন নাই। তাদেরকে আমরাই যে কোনো ফর্মে হোক আমরাই সমর্থন দিয়েছি, ডক্টর ইউনূসকে আমরাই এনে দায়িত্ব দিয়েছি, ছাত্রদেরকে আমরাই বলেছি যে তোমরা দায়িত্ব নাও। এখন কথা হচ্ছে যে এরকম একটা ভঙ্গুর অবস্থা এসে তারা দায়িত্ব নিয়েছে এবং তাদের হাতে আজকে বিরাট একটা এখতিয়ার তৈরি হয়েছে, মানুষ তাদের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু এই ক্ষমতাটাই আবার কিন্তু উল্টে যাবে যদি সেই দায়িত্বটা যথাযথভাবে কেউ যদি পালন না করে। সুতরাং আপনি যেটা বলছেন যে রাজনীতির জায়গা থেকে আমরা কি আমরা সুবাতাস, প্রজা হয়ে যাই, আমরা তো প্রজা, রাজনীতি আপনার নেতা হওয়া যখন হন আমরা হয়ে যাই প্রজা। হ্যাঁ, এই যে এটা কেন হয়, এটা এই জন্যই হয় কারণ আপনি তো সারা জীবন রাজনীতি থেকে দূরে থাকেন। আপনি চিন্তাই করেন যে আপনারা রাজা হন, আমরা ধারে কাছে নাই। কারণ যে লোকটা সারা জীবন লেখাপড়া করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে কিন্তু এখন রাশেদের অফিসে ভিড় করছে তার প্রমোশনের জন্য, তার পোস্টিং এর জন্য, তার ট্রান্সফারের জন্য। কথা বুঝতে পেরেছেন? তো এখন রাজনীতিবিদরা নষ্ট হয় বা খারাপ হয় এই সমস্ত কারণে। তো সেজন্য কথা হচ্ছে এটা তো পরস্পরকে দোষারোপ করে লাভ নাই, আমাদেরকে টোটালটাই পরিবর্তন করতে হবে। জি। এই পরিবর্তনের কয়েকটা সূত্র আছে যেটা আমরা সবসময় বলছি যে সংস্কার শুধু রাষ্ট্র ব্যবস্থাপনা, আইন, আদালত এবং সংসদ বা নির্বাচন ব্যবস্থা বা সংবিধান সংশোধন করলে হবে না, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে। এবং রাজনৈতিক দলের সংস্কারের আমরা যেটা নতুন দল হিসেবে আমরা নিজেদের দলে যে সংস্কারের প্রস্তাবটা রেখেছি বা আমরা আমাদের গঠনতন্ত্রে রেখেছি সেটা হচ্ছে কোন দলের প্রধানকেই 2বার বা 3বারের বেশি সে প্রধান থাকতে পারবেন না, তাকে রিটায়ারমেন্টে যেতে হবে। এই গঠনতান্ত্রিক বিধানটা দলীয় সংস্কারের কথা বলছেন? জি প্রত্যেক দলে করা উচিত। নাম্বার 2 হচ্ছে কোন দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না। উনি যদি ক্ষমতায় যায় ওনার দল, হয় উনি দলীয় প্রধান থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হবেন, 2টা পদ একসাথে উনি ধারণ করতে পারবেন না। তৃতীয় হচ্ছে দলে রেগুলার আপনার কাউন্সিল হতে হবে, রেগুলার নেতৃত্বের নির্বাচন ব্যবস্থা থাকতে হবে দলের মধ্যে। তো দলের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা বাড়ে, দলের মধ্যে যদি আপনার নেতৃত্ব আঁকড়ে থাকার প্রবণতাটা দূর করা যায় এবং দলের মধ্যে যদি পদ আর মানে ক্ষমতা দুইটার ব্যালেন্স রাখা যায়, তাহলে এটার প্রভাব আমাদের জাতীয় রাজনীতিতে পড়বে এবং যখন আমরা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাব তখন ওই ওই নীতিটা, ওই প্রভাবটা তার মধ্যে কাজ করবে। এটা যদি করা যায় তাহলে আপনি যেটা বলছেন যে প্রভু হয়ে যায়, রাজা হয়ে যায়। তো রাজা যদি 2বারের বেশি থাকতে না পারে তাহলে তো ওনার মধ্যে সেই রাজত্বের ভাবটা আর আসবে না। রাজা মানে তো হচ্ছে যে যিনি হন উনি আজীবনই থাকতে চান। তো এইটাকে এই রাজতান্ত্রিক ব্যবস্থাটা পলিটিক্যাল পার্টিগুলো থেকে দূর করে ফেলতে হবে এবং এজ ওয়েল এজ সরকারেও যেটা করতে হবে, যেটা আমরা এবারে সবাই একমত হয়েছি যে প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবেন না। আমরা কিন্তু নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনকে বলেছি যে শুধু প্রধানমন্ত্রী না, এমপিরাও 2বারের বেশি থাকতে পারবেন না, উপজেলা চেয়ারম্যানরাও 2 টার্মের বেশি হতে পারবেন না। এরকম একটা ম্যাসিভ জায়গায় যদি আমরা একমত হতে পারি তাহলে ওই যে আপনি যেটা বলছেন রাজা হয়ে যাওয়ার প্রজা হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে আসবে, দুর্নীতির ভাবটা কমে আসবে এবং বংশানুক্রমিক রাজনীতি করার প্রবণতাটা কমে আসবে।